ফুলকপির পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আজকে প্রথমবার এই পাকোড়াটা বানাচ্ছি। এটা প্রথমবার বানিয়ে দেখলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো চলুন ভিডিওটা শেয়ার করি। আমি এই পাকোড়াটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কপি নিয়ে নিয়েছি। এই ফুলকপির এর 4-5টার ডাঁটাগুলো ছাড়িয়ে আমি এখান থেকে এর ফুলগুলো আলাদা করে নেব। তো একটা ছুরি দিয়ে আমি এর 4-5টার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এর ফুলগুলো আমি আলাদা আলাদা করে নেব। ফুলগুলো একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি এটা কেটে একটু ছোট করে নিচ্ছি। বেশি বড় থাকলে এটা ভালো করে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি মাঝারি সাইজের করে এটা আমি কেটে তারপর এটা থেকে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব। তো এভাবে আমি কপিগুলো কেটে নিয়ে তারপর এটা পরিষ্কার করে ধুয়ে তারপর এটা আমি ভাপিয়ে নেব। এটা হালকা করে ভাপিয়ে নিলে ভালো হয়, তাহলে বেশি সময় লাগে না পাকোড়াটা হতে। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে পানিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা যখন ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি সেই কপিগুলো ঢেলে দেব। কপিটা আমি এপিট ওপিট উল্টিয়ে ভাপিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করব না, তাহলে যখন এটা আমি ভাজবো তখন এটা ভেঙে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এভাবে আমি 3-4 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর এটা আমি নামিয়ে নেব। তো এখন দেখুন এটা খুব বেশি সিদ্ধ হয়নি, হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর এটা আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে মশলা মাখিয়ে পাকোড়াটা বানিয়ে নেব। তো দেখুন এটা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তারপর দিয়ে দেব চাউলের গুঁড়া। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এর ভেতর আমি সজের গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, একটা ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তো এখন অল্প একটু পানি হাতের সাথে লাগিয়ে এটা আমি কপিগুলোর সাথে ভালো করে মিশিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কপিগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা বাড়ানো যাবে না, একদম লোতে রাখতে হবে, না হলে কপিগুলো পুড়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। তো এভাবে আমি উল্টে পাল্টে কপিগুলো ভেজে নিচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা কপির পাকোড়া হয় তাহলে কিন্তু বেশ জমে যায়। তো আজকের ভিডিওটা আর বড় বানাবো না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।